বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা আসার আগে বলেছিল গ্যাসের খনি তৈরি করে প্রত্যেকের ঘরে গ্যাস পৌঁছায় দেবে। সারা দেশে গ্যাস সংকট, রমজানে দুর্ভোগ বেড়েছে। এবার সমকাল এই যে আমার পাশে যে কার্টুনটা দেখতেছেন, এটা সমকাল পত্রিকার একটি কার্টুন। তারা লিখেছে গুরু এসেই শুরু। লিখেছে গুরু এসেই শুরু, কি বুঝাতে চেয়েছেন সেটা আমি জানি না। তবে দৈনিক চাহিদা 400 কোটি ঘনফুট, সরবরাহ হচ্ছে 260 কোটি গ্যাসের। তো এতে করে জনদুর্ভোগ চরম হারে বেড়েছে। এর আগেও রাজধানী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন বাসিন্দারা আপনার গ্যাস সংকটে ভুগেছে। মগবাজারে চেয়ারম্যান গলির বাসিন্দা সামান্তা রহমান গত প্রায় 4 মাস ধরে তার বাসায় দিনের বেলা গ্যাস থাকে না, রাতে কিছুটা পাওয়া গেলেও চাপ থাকে না। শুধু তার বাসা নয়, পুরো এলাকাতেই এমন সমস্যা। তো এটাকে কেন্দ্র করে প্রথম আলো যে নিউজটি প্রকাশ করেছে, এটা অনেকে অনেকভাবে নিচ্ছে যে তারেক রহমানকে ব্যঙ্গ করা হয়েছে, যে বাঙালি যেটা চাইছে সেটাই তো পাচ্ছে নাকি। তো গুরু এসে শুরু ক্যাপশন অফ দ্য ইয়ার, যে ক্যাপশনটি দিয়েছে, যে আসলে সবাই ভোটের আগে ভালো ভালো প্রতিশ্রুতি দেয়, বা আবার যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা মোটেও সম্ভব নয়, সে রসালো প্রতিশ্রুতি গুলা দিয়ে জনগণের ভোট হাতিয়ে নেয়। পরবর্তীতে আমসালা সবই যায়। আর জনগণও সঠিক মানুষ চিনতে ভুল করে, আবেগে ঘা ভাসিয়ে দেয় ভোটের সময়। তো পরবর্তীতে ভোগান্তির মধ্যে পড়তে হয়। তো প্রথম আপনার সমকাল এই কার্টুনটি বানিয়েছে। এখানে বলেছে সমকালকে বলে, দিনে গ্যাস থাকে না, এতদিন কোনো রকমে কাটানো গেল, রোজায় অসহনীয় ভোগান্তি পড়েছি। ইফতার ও সাহারি 2 সময়ের খাবার তৈরি করতে হিমশিম খাচ্ছি। শেষ পর্যন্ত আজকে শুক্রবার ইলেকট্রিক চুলা কিনেছি। ইলেকট্রিক চুলা কিনলে তো একেবারে বিদ্যুতের তো একটা যেভাবে বর্তমানে মাথার উপর দিয়ে চাপিয়ে দিচ্ছে বিদ্যুৎ বিল, সেখানে আরেক বিপদ। শুধু মগবাজারে নয়, ঢাকা সহ দেশের একটা বড় অংশে পাইপলাইনের গ্যাসের প্রচন্ড স্বল্প চাপ বিরাজ করছে। দিনের বেশিরভাগ সময় চুলায় আগুন জ্বলছে না, কোথাও আবার অল্প আস্তে টিম টিম করে জলেও রান্না করতে লাগছে দ্বিগুণ সময়। এই সংকটের মধ্যে বিকল্প হিসেবে তরলকৃত পেট্রোলিয়াম গ্যাসের এলজিপি দিকে ঝুঁকছেন অনেকে। সেখানেও চলছে নৈরাজ্য। সরকার নির্ধারিত দামের চেয়ে 400 থেকে 500 টাকা বেশি দিয়ে 12 কেজি সিলিন্ডার কিনতে হচ্ছে, দেখছেন না? একের পর এক সিন্ডিকেটের মাধ্যমে এগুলাকে তাদের নিজেদের কবজায় নিয়ে যায়। যে কয়েকদিন আগে যে সিলিন্ডার নিয়ে যে সিন্ডিকেট তৈরি হয়েছে, সিলিন্ডারকে বাজারে না ছেড়ে মজুত করে রেখে একটা সংকট তৈরি করছে। 1300-1400 টাকা সিলিন্ডার বিক্রি হচ্ছে 2500, 4000, 5000 টাকায়। তবুও জনগণ খুশি, কারণ জনগণের জন্য এমনটাই হওয়া উচিত। যারা সিন্ডিকেট দূর করবে, প্রকৃতভাবে যারা দুর্নীতি করে না, তাদেরকে ক্ষমতায় আনতে চায় না জনগণ। কারণ জনগণ চায় দুর্নীতি করে এমন কাউকে ক্ষমতায় আনতে, এটা জনগণের ভাল লাগে। পরবর্তীতে কান্নাকাটি করা। দর্শকশ্রোতা, আপনার বনশ্রী ব্লক ডি এলাকার বাসিন্দা নাহিদ হাসান জানান, মাঝরাতে গ্যাস আসে, তখন সাহারির রান্না করতে হয়। এরপর সারাদিন চুলা জ্বলে না, ইফতার বাহির থেকে কিনে খেতে হচ্ছে। রাজধানীর মিরপুর 10-এর বি ব্লক বাসিন্দা মাকসুদুর রহমান বাচ্চু বলেন, গত 4 মাস ধরে গ্যাস সংকটের মধ্যে আছি। সকাল থেকে বিকেল পর্যন্ত গ্যাস থাকে না, রান্না নিয়ে খুব সমস্যা হচ্ছে। এমন পরিস্থিতিতে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় 3 ঘন্টা বাড়িয়ে জ্বালানি বিভাগ। পাশাপাশি নতুন সরকার সংকট মোকাবেলা জ্বালানি খাতে 100 দিন ও 5 বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক শাহিনওয়াজ পারভেজ গতকাল শুক্রবার রাতে সমকালকে বলেন, গ্যাসের স্বল্প চাপের মূল কারণ হলো সরবরাহ কম। শিল্পে গ্যাস সরবরাহ বাড়লে বিদ্যুৎ কম কম পড়বে, বিদ্যুৎ দিলে আবাসিক টান পড়বে। আমরা দেখেছি অনেকে অবৈধভাবে গ্যাসের সংযোগ লাগিয়ে বিভিন্ন ফ্যাক্টরি কলকারখানা চালাচ্ছে। তারা কোনো গ্যাসের বিল দিচ্ছে না, এতে করে গ্যাসের সংকটে পড়তেছে। এগুলো সব রাজনৈতিক প্রভাব খাটিয়ে করতেছে।